হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সকাল সকাল উঠে এই যে দেখুন না, মানে ঘরের সমস্ত কাজকর্ম ফেলে চলেছি বাজারে। সকালবেলা উঠেছি তাড়াতাড়ি, আজকের ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব বলে, কিন্তু ডাক্তারকে ফোন করলাম, বলল যে হসপিটালে বের হয়ে গেছে। তো ওই জন্য ডাক্তারের কাছে যাওয়া হলো না। ছেলে বায়না নিয়েছে মাছ বাজারে যাবে। তো মাছ যেহেতু একটু আনার ছিল, ওই জন্য হাজব্যান্ডও অফিসে বেরিয়েছে, একসঙ্গে বেরিয়ে পড়লাম। আজকে তাড়াতাড়ি যাচ্ছে, বস এসছে তাই। তারপরে এই যে চলে আসলাম মাছ নিতে। হাজব্যান্ড চলে গেছে আর আমি আর ছেলে দুজনে এই যে দাঁড়িয়ে আছি মাছ বাজারে, মাছের সামনে। ওই যে মাছটা এখন কাটছে, ওই মাছটাই নিয়েছি। একটাই মাছ নিয়েছি, আর দেখি বাকি কি নিতে পারি। আর প্রচুর দাম, সারা বাজার ঘুরে ঘুরে ওটাই ঠিক করলাম। মানে ওইটা যেহেতু আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, আর সত্যি কথা বলতে আমি জীবনে কোনোদিন বাজারে টাজারে যাইনি আর বাজার করিনি। মানে আমার খুব কনফিউজ লাগে, কি নেব, নিলে আবার পছন্দ করবে কি না, এইসব কত রকম ধরনের চিন্তা ভাবনা করে তবে একটা জিনিস নিতে হয়। তারপর ভাবলাম যে এই মাছটা পছন্দ করে, ওই মাছটাই নিলাম। আর একটা মাছ বড় দেখেই নিয়েছি, একটাই, অনেক কটা পিস হচ্ছে। এই যে কেটে কুটে নিয়ে নিয়েছি। আর এই মাছটা পড়েছে 124 টাকা। তারপরে ছেলের জন্য একটু ডাব নিচ্ছি, ওর যেহেতু একটু প্রবলেম হচ্ছে, ভাবলাম যে একটু ডাব খাইয়ে দেখি, ওই জন্য নিয়েছি একটু, মানে একটা ডাব নিয়েছি, ওই যেটা কাটছে ওটাই। বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো, তাই মুখটা কেটে দিচ্ছে, প্লাস্টিকে নিয়ে নেব। বা ছেলে এখন বসে আছে অটোতে, ওকে অটোতে বসিয়ে রেখে আমি এটা নিতে এসেছি। আর মাছ ওই ডাবটাই নিল 50 টাকা। মাছ নিয়েছি অল্প একটু, নদীর মাছ নিয়েছি, নদীর যে মৌটি মাছগুলো হয় ওই মাছ নিয়েছি, একটু চিংড়ি নিয়েছি, প্রত্যেকটা জিনিসের দাম। তারপরে এই যে বাড়ি ফিরছি এখন। চলুন বাড়িতে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব বাকিটা। তো বন্ধুরা, বাড়িতে ফিরে এসে মাথা একদম মানে বোঝা চেপে আছে। এমনিতে খিদে পেয়ে গেছে, সকালবেলা ছেলেকে খিচুড়ি বানিয়ে খাইয়ে নিয়ে গেছিলাম, আমি তো কিছু খেয়ে যাইনি। তারপরে এসে খুব খিদে পেয়ে গেছে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়েছি, মাখিয়ে ছেলের জন্য বানিয়ে দেবো একটু। ওই যে মাছ নিলাম, মাছ পেঁপে দিয়ে তরকারি বানিয়ে দেব, দিয়ে তারপর আমি একটু খাবো। রান্না করে ছেলেকে খাইয়ে তারপরে এসছি এই যে মাছ ভাজতে। তার ফাঁকে আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর মানে রান্না করতে করতে কতগুলো কাজ সেরেছি দেখুন। রান্না করতে করতে ঘর পরিষ্কার করেছি, জামা কাপড় কেচেছি, মানে বসিয়ে দিয়ে তরকারি বসিয়ে দিয়ে খেয়েছি একটু, তারপরে ভাত বসিয়ে দিয়ে জামা কাপড় কেচেছি, ঘর মুছেছি। তারপরে ছেলেকে আমি স্নান করে ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আর এই যে এসছি। মাছগুলো কোনোটা ভাজা হয়নি, সব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন এসছি একটু মাছগুলো ভেজে নেব। ছেলেকে বললাম যে তুই ঘুমিয়ে পড়, ও বললো যে না আমি এখন ঘুমাবো না। তাই ভাবলাম যে মাছগুলো ভেজে নিই, তাই বসিয়ে দিলাম। এই যে মাছ ভাজতে চলে এসেছি ইন্ডাকশানে, ওই সসপ্যানটা বসিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস দেখছি যে এই সসপ্যানটা পাতলা, তো মানে ওটাতে তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই, কিন্তু সিদ্ধ হয় না ভালো হয়ে। মানে বিশেষ করে এই মাছ টাছ ভাজা, এমনি তরকারি সিদ্ধ করার জন্য ঠিক আছে। আর হাজব্যান্ডের কথা শুনে আমি এটাতে ভাজছি ঠিকই, যেহেতু ওই কড়াটা অনেকটা সময় লেগে যাচ্ছে হিট হতে, আর তাড়াহুড়োর সময় এসব হয় না। ঠিক আছে, এখন সসপ্যানের এটাতে একটু ভেজে নিয়ে তারপরে পরে রান্না করার সময় ভালো করে ভেজে ভেজে রান্না করব। অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা যদিও মাছটা প্রায় ডুবো তেলেই ভাজছি। চলুন মাছগুলো সমস্ত এক এক করে ভেজে নিই, তারপরে বেশি তো এর মধ্যে দিতে পারবো না, 3টে করেই দিতে হবে।
দুটো দিয়েছি আর একটা হবে। সত্যি এই সব রান্না বান্না করতে গেলে না শুধু গ্যাসের কথা মনে হয়, যতদিন না একটা গ্যাস আসবে ততদিন শান্তি নেই। হাজব্যান্ড এই 3 দিন ধরুন সকালবেলা করে বের হয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে না, তাই অসুবিধা হচ্ছে না। কিন্তু সকালবেলা যখন অফিসের রান্নাটা বানাতে হয় তখন চাপের বিষয় হয়ে যায়, তাড়াতাড়ি একটা এতে খুব মুশকিল হয়ে যায়। দেখি কবে আসে গ্যাস, ততদিন এইভাবেই রান্না করতে হবে। আর ছেলে খেলা করছে, ওর জন্য ডাবটা এনেছি, ওকে ওটা কিছুটা খেয়েছে, ওটা কেটে দিয়েছিলাম, খাবে না বলছিল প্রথমে, তারপরে কিছুটা খেয়েছে আর কিছুটা আছে, ওটা আবার খাইয়ে দিতে হবে। মানে ডাবের জল একসঙ্গে, বড় ডাব তো একসঙ্গে পুরোটাও খেয়ে শেষ করতে পারছে না, ওই জন্য। আর এদিকে এই যে মাছ ভাজা চলছে, মাছগুলো ভেজে নিয়ে তারপরে যাব ছেলেকে ঘুম পাড়াতে, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে আর আমি দেরিতে খেয়েছি, তো প্রায় তখন 10টা বেজে গেছে। এসেছি বাড়িতে, ফিরেছি তখন বাজে 9:30। ওই জন্য আমার এখন খিদে নেই, একটু দেরিতে খাবো। আর একটা তরকারি ভাত করেছি, আর এই যে নদীর যে মাছটা এনেছি, ওই মাছ ভাজাটা, যা চিংড়ি এনেছি, একটু চিংড়ি ভাজা এইসব দিয়ে আমি খেয়ে নেব। আর তরকারি কিছু বানাতে ইচ্ছে করছে না, ভাবছিলাম একটু ভালো করে সবজি বানাবো, অনেক রকম সবজি আছে, তারপরে আর ইচ্ছে করছে না। এমনিতে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, মানে ঠিকঠাক মানে ঘুমটা হয়নি, কেমন একটা লাগছে শরীরটা, একদম ভালো লাগছিল না, যতক্ষণ না স্নান করেছি খুব অসহ্য লাগছিল, মানে একদম ভালো লাগছিল না। সেই শুধু শুধু তাড়াতাড়ি উঠলাম, ডাক্তারের কাছে যাব বলে সেটা হলো না। চলুন মাছগুলো আগে ভালো করে ভেজে নিই। আর ছেলে ওদিকে কি দুষ্টুমিটা করছে, ও মামার বাড়ি যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। মানে এটাও মাঝের মধ্যে দেখি ব্যাগ নিয়ে, আমার ব্যাগ নিয়ে কাঁধে করে বের হবে, মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি যাওয়ার কথা অনেক দিন থেকেই বলছে, কিন্তু এখন যাওয়া হবে না, তার কারণ মাদের এখন ওই যে ঘরটা বাঁধা হয়েছে না উপরে, পুরো ঘরটা প্লাস্টার হচ্ছে, তারপরে মায়ের শরীরটাও ভালো নেই খুব একটা, মানে প্রচুর প্রেশারে আছে, এখন কাজকর্ম হচ্ছে, আর আমরা গেলে আবার একটা বাড়তি ঝামেলা হবে, ওই জন্য ভাবছি এখন আর যাবো না, কিন্তু বারবার যেতে বলছে। আর আমার ওই যে বোনের বরটা মারা গেছে, মানে তার কাজ চলছে এখন, আজ শ্রাদ্ধ হলো। আমাদের নিমন্ত্রণ করেছিল ফোনে, কিন্তু কি বলুন তো, ওইসব মানে ভালো লাগে না, ওইসব দেখতে একদম ভালো লাগে না, তাই মানে নিমন্ত্রণ রক্ষা করার জন্য যে নিয়ম পালা, মানে কিছু পাঠাতে হয়, পয়সা পাঠিয়ে দিয়েছি দাদাকে, আর বলে দিয়েছি যে মানে দিয়ে দিতে, কি কিনে দেয়। মারা গেছিল, সবাই বাড়ি থেকে, বাবু ও বাড়ি থেকে সবাই গেছিল, মানে মা, জেঠি, বৌদি, অনেকেই গেছিল, গিয়ে আবার ফিরে এসছে, থাকেনি যদিও। এই যে প্রথমবারের মাছগুলো ভেজে নিয়েছি, একটু ভালো করে টাইম নিয়েই ভেজেছি। আর এই যে আমার ছেলের কথা বলছিলাম না, এদিকে দেখুন। কোথায় যাচ্ছিস? মামার বাড়ি। ওই দেখি দেখি দেখি, এদিকে ঘোর, ব্যাগটা দেখি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মামার বাড়ি যাচ্ছিস? বলো।
মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আছে নদীর যে মাছ হয় না, নদীর মৌটি মাছ, সেই মাছটা বড় বড় সাইজ পেয়েছি, তাই অল্প 100 নিয়েছি, 100। আর বাকি মাছগুলো এই যে ভেজে নিয়েছি। তো অল্প একটু চিংড়ি এনেছিলাম, ওটা এই যে ভাজা হচ্ছে। চিংড়ি কটা ভেজে নিলেই হয়ে যাবে। এবার ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে এবারে যাবো ওকে ঘুম পাড়াতে, আমার এখনো খাওয়া হয়নি। তো বন্ধুরা, এগুলো ভালো করে ভেজে, মানে এগুলো বলতে সব ভাজা হয়ে গেছে, শুধু চিংড়িটাই বাকি আছে, ওটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াতে যাব। তো মাছগুলো ভেজে আগে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে আবার ফের ফিরে আসছি। মুখে যাচ্ছে দেখি, উঁচু করে ধরি। খা তুই পাকা মোনা করে। যাচ্ছে, জল যাচ্ছে। খা খা খা, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। একটুখানি ডাব খেতে কত সময় লাগছে? এখনো আছে, তুই খা। ওই ডাবটা এনেছি ওর জন্য, 50 টাকা নিয়েছে এই ডাবটা। প্রথমে খাবে না করছিল, তারপরে কেটে দিতে কিছুক্ষণ আগে একটু খেয়েছে, আবার এই একটু আছে, এইটুকু বলি খেয়ে নে। খা 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 ওটাকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।